দেখছেন একুশে টেলিভিশন। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পঞ্চম দিনের মতো অবরুদ্ধ উপাচার্য, বিকেলে জরুরি সিন্ডিকেট সভা। রাজধানীর হাজারীবাগ থেকে জামায়াতে 2 রোকন সহ 5 জন আটক, বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার। সড়ক দুর্ঘটনায় লঘু শাস্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতিতে চালকরাও ক্ষুব্ধ, প্রত্যাহারের দাবি আইনজ্ঞ ও নিরাপদ সড়ক আন্দোলনকারীদের। আসসালামু আলাইকুম, আমি মারিউল ফারিয়া। আমন্ত্রণ জানাচ্ছি বেলা 11টার 21 সংবাদে। এশিয়া ডুপ্লেক্স টাউন, আভিজাত্যের নতুন ঠিকানা। বকেয়া বেতনের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিকেলে জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন উপাচার্য। এদিকে পঞ্চম দিনের মতো আন্দোলনরত শিক্ষকরা অবরুদ্ধ করে রেখেছেন উপাচার্য ডক্টর নূর নবীকে। তার একক সিদ্ধান্তে অস্থায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন আটকে রাখা হয়েছে এমন অভিযোগ তাদের। রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা জাহান। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোট 671 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীর মধ্যে 335 জন অস্থায়ী নিয়োগপ্রাপ্ত। গেল 5 মাস ধরে বেতন না পাওয়ায় টানা আন্দোলন করছেন তারা। অবরুদ্ধ আছেন উপাচার্য অধ্যাপক নুরুন নবী। আন্দোলনকারীদের একটাই দাবি, বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত উপাচার্যকে তার কক্ষ থেকে বের হতে দেয়া হবে না। উপাচার্য একক সিদ্ধান্তের দ্বারা, কোন অদৃশ্য কারণে জানি না আমরা, তার এই নিষ্ঠুর সিদ্ধান্ত দ্বারা আমাদের বেতন ভাতা বন্ধ করে রাখা হয়েছে। আমরা শুধু জানি যে আমরা 5 মাস থেকে বেতন পাই না। এখন যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা বর্তমান উপাচার্য চাইলে দিতে পারেন, কিন্তু স্বেচ্ছাচারিতার কারণে সেই টাকাটা তিনি আটকিয়ে রেখেছেন। সমস্যা সমাধানে আজ বিকেলে জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন উপাচার্য। কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে মানতে হবে, সেইগুলো মানার জন্য আমাকে সিন্ডিকেট কল করতে হবে। বিশ্ববিদ্যালয়টির চলমান সংকটে দ্রুত সমাধান চেয়েছেন শিক্ষার্থীরা। তাড়াতাড়ি এই সমস্যাকে সমাধান করে আমাদের ক্লাস পরীক্ষা নেই। এদিকে বকেয়ার পাশাপাশি চাকুরি স্থায়ীকরণেরও দাবি জানিয়েছেন আন্দোলনকারী অস্থায়ী নিয়োগপ্রাপ্তরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। বিপুল সংখ্যক জিহাদি বই এবং জামায়াতে ইসলামের 2 রোকন সদস্য সহ 5 জনকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ। গোপন বৈঠকে সরকারের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ টালি অফিস রোডের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। সেই সময় জব্দ করা ধর্মীয় অনুভূতিতে উস্কানিমূলক বইগুলো যে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে বলে আশঙ্কা পুলিশের। নিষিদ্ধ বই রাখার দায়ে সন্ত্রাস দমন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। চলমান রাজনৈতিক সংকট অবসানে আলোচনার জন্য সরকার ও বিরোধী দলকে জাতিসংঘের পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একে মোমেন। শুক্রবার জাতিসংঘে বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির অবসানে সরকার ও বিরোধী দলের নেতাদের নিউ ইয়র্কে ডেকে আনার কোনো উদ্যোগ জাতিসংঘ কখনোই নেয়নি। এমনকি এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিব তাকে কোনো প্রস্তাবও দেননি। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে এ মাসেই নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী। সে সময় বিরোধী দলের নেতাকেও আলোচনার জন্য জাতিসংঘ থেকে পাঠাবে বলে সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়। সড়ক দুর্ঘটনায় কঠোর শাস্তির পরিবর্তে লঘু শাস্তির দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ সহ চালকরাও। তারা বলেছেন, এতে দুর্ঘটনা বাড়বে। সড়ক দুর্ঘটনায় 302 ধারায় হত্যা মামলা না নেয়া এবং এই ধারায় দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন আইনজ্ঞ ও নিরাপদ সড়কের জন্য আন্দোলনরতরা। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সম্মতি প্রত্যাহারেরও দাবি জানান তারা। জুলহাস কবিরের রিপোর্ট। সারা দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় নিহত হচ্ছে অনেকেই, আর এই দুর্ঘটনা রোধে কঠোর আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন। 2011 সালে মিডিয়া ব্যক্তিত্ব মিশুক মনির ও চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর তা আরও জোরালো হয়ে ওঠে। গেল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌমন্ত্রী শাহজাহান খান সহ অন্য নেতারা বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। বৈঠকে সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে এখন থেকে ফৌজদারি কার্যবিধি 302 ধারায় কোনো হত্যা মামলা না নেয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া ইতোমধ্যে দুর্ঘটনায় যেসব হত্যা মামলা ৩০২ ধারায় নেওয়া হয়েছে তা প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। একটা লোক বিনা বিচারে মারা যাবে, এ তো হতে পারে না। এটা হলে তো মানুষ রাস্তায় যে কাউকে মেরে ফেলবে। যেমন আমার গাড়ি আছে, আমি যদি আপনাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে আমার সাজা হবে কি 2 বছরের। ফুটপাতের লোক দাঁড়াই রয়েছে, তার অ্যাক্সিডেন্ট পারাবারি করিয়ে করতে আছে, আর এক গাড়িতে চাপ দিয়ে হারে ওভারটেক করতে আছে, ওভারটেক করে ওই লোকটারে মারিয়ে দিল, ওই লোকটারে মারিয়ে দিয়ে গেল। তার বিচারটা কিরকম? তার বিচারটা কঠোর হওয়া উচিত। নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায়, সে যদি মানুষকে ধাক্কা দেয়, মানুষকে মেরে ফেলায়, তার যদি কোনো বিচার না হয় তাহলে তো কেউ গাড়ি ব্রেকই করবে না, তখন মানুষ হত্যা করবে। রাজনৈতিক উদ্দেশ্যে মন্ত্রী এটি করেছে বলে মনে করেন এই আইনজীবী। মামলা করার সময় মনে হলো যে ড্রাইভার ইচ্ছাকৃত কাউকে মেরে ফেলেছে, তদন্ত করে দেখা গেল যে ড্রাইভার ইচ্ছাকৃত মারেনি। সুতরাং যিনি তদন্ত করবেন এটা হলো তার স্বাধীনতা, এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো স্বাধীনতা নাই, বা স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলবেন মামলা সেভাবে পুলিশ তদন্ত করবে এমনটা আশা করাটা ওনার ঠিক হয় নাই। এই স্বরাষ্ট্রমন্ত্রীও আরেকজন মন্ত্রীর চাপে এই বেআইনি কনসেশনটি ড্রাইভারদেরকে দিলেন তাদের রাজনৈতিক সংকীর্ণ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিন আন্দোলনরতরা। তারা যে সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করে যে এই দাবি আমাদের মানতে হবে, না হলে আমরা স্ট্রাইক করব, এটা থেকে উত্তরণের একটাই মাত্র রাস্তা, সেটা হলো সরকারি দল এবং বিরোধী দল এক হয়ে তারা যদি কোনো আইনকে মানে প্রবর্তন করে তাহলেই কিন্তু সম্ভব। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের যোগ্যতার ভিত্তিতেই লাইসেন্স প্রদানে সরকারের কাছে জোর দাবিও জানান তিনি। জুলহাস কবির, একুশে টেলিভিশন, ঢাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খুচরা বাজারে পেঁয়াজের দাম। দেশি ৭৫ এবং ভারতীয় পেঁয়াজের কেজি এখন ৯৫ টাকা। তবে পেঁয়াজের বৃহত্তম পাইকারি আড়ত রাজধানীর শ্যামবাজারে ভারতীয় পেঁয়াজের সংকট থাকলেও পাকিস্তান ও চীন থেকে আনা পেঁয়াজ বিক্রি হচ্ছে কম দামে। অন্যদিকে রোববার থেকে শুধুমাত্র ঢাকায় এবং সোমবার থেকে সারা দেশে ৫৫ টাকা কেজি দরে আবারও পেঁয়াজ বিক্রি শুরু করবে টিসিবি। মেহেদী হাসানের রিপোর্ট। দেশে পেঁয়াজের চাহিদার একটি বড় অংশই মেটানো হয় ভারত থেকে আমদানি করে, কিন্তু গেল ১ মাসেরও বেশি সময় ধরে ভারতেই চলছে পেঁয়াজের সংকট, আর তার প্রভাবে দেশের বাজারেও প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। গেল রমজানে যে পেঁয়াজের কেজি ছিল মাত্র ২৫ থেকে ৩০ টাকা, তার দাম এখন ৩ গুণ। দেশি পেঁয়াজ ৭০ টাকা পাইকারি, বিক্রি ৭২ টাকা ৭৫ টাকা, আর ইন্ডিয়ানটা ৯০ টাকা পাইকারি, বিক্রি ৯২ টাকা ৯৫ টাকা। পেঁয়াজ না, ইন্ডিয়ান পেঁয়াজ সাপ্লাই বন্ধ করে দিয়েছে। সরকারি হিসেব মতে দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা ২০ লাখ মেট্রিক টন। গেল বছর উৎপাদন হয়েছে ১৯,১৪,০০০ মেট্রিক টন এবং আমদানি হয়েছে ৫ লাখ মেট্রিক টনেরও বেশি। তাহলে বাড়তি পেঁয়াজ গেল কোথায়, সে প্রশ্নই এখন সাধারণ মানুষের। এটা সরকারের ব্যর্থতা, আমরা এখানে আসে তারা বলে যে আমরা দাম দিয়ে কিনে নিয়ে আসছি। এদিকে টিসিবি বলছে ৫,০০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে খোলা বাজারে কম দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাময়িকভাবে বন্ধ থাকলেও রোববার আবার শুরু হবে এ কার্যক্রম। বাজারটাকে একটা স্থিতিশীল পর্যায়ে আনার জন্য ভর্তুকি মূল্যে বিক্রি করে থাকি। ইতিমধ্যে আমরা ৪০০ মেট্রিক টন পেঁয়াজ এনে বিক্রি করেছি এবং পরবর্তী আরও ১০০ মেট্রিক টন আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে। অন্যদিকে শ্যামবাজারে ভারতীয় পেঁয়াজ ৮৫ টাকা কেজিতে বিক্রি হলেও পাকিস্তান থেকে আনা ভালো মানের পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা, আর ৩০ থেকে ৩৫ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না নিম্নমানের চীনা পেঁয়াজ। তারপরও খুচরা বাজারে কেন এই অগ্নিমূল্য, সে হিসাব মিলাতে পারছেন না এখানকার ব্যবসায়ীরা। খুচরা বাজারে ৪ দিন ৮ দিন আগে একটু বাজার বেশি ছিল, হয়তো হেরা কমায় নেই। হোলসেল মার্কেট থেকে খুচরা মার্কেট, রিটেল মার্কেটটা এটা বরাবরই অনেক একটা গ্যাপ থেকে যায়। যেমন আমাদের এখানে দেখেন আমরা পাকিস্তানি পেঁয়াজ বিক্রি করতেছি ৪২, ৪৪, ৪৪ টাকা, কিন্তু এই মালটি এই পেঁয়াজটি দেখা যাচ্ছে যে খুচরা বাজারে ৬০-৬৫ টাকা বিক্রি করতেছে। আমাদের এখানে দেখা গেলো একদিনে ১০ টাকা কমে গেল, কিন্তু খুচরা বাজারে দেখা যাচ্ছে যে সেই ১০ টাকা কোনো এফেক্টই হয় না। ২ সপ্তাহের মধ্যেই ভারত ও বাংলাদেশ দুদেশের বাজারেই নতুন পেঁয়াজ উঠলে দাম অনেক কমবে বলে জানিয়েছেন এই ব্যবসায়ী। আমার মনে হচ্ছে যে আজ ১০-১৫ দিন পরে সংকটটা কেটে যাবে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ভারত দাম বাড়িয়ে দেয় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন বাংলাদেশের আমদানিকারকরা। শুক্রবার সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি। ব্যবসায়ীরা জানান ভারত সরকার প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য $৬৫০ থেকে বাড়িয়ে $৯০০ করেছে। এই দরে পেঁয়াজ আমদানি করলে প্রতি কেজির আমদানি মূল্য দাঁড়াবে ৭৫ টাকা। দেশের বাজারে পেঁয়াজের দাম এমনিতেই অনেক বেশি থাকায় ভারত থেকে আমদানি করলে লোকসানের আশঙ্কায় আমদানি বন্ধ রেখেছে তারা।
বেতন ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালিয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসে ড্রেসম্যান, কোরবানি, নায়াগ্রা সহ বেশ পোশাক কারখানার শ্রমিকরা। সে সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, মৌচাক, শফিপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পোশাক কারখানা সহ বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় তারা। বেতন ভাতা বাড়ানো ও ন্যূনতম মজুরি ৮,০০০ টাকা করার দাবি শ্রমিকদের। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পাকিস্তানের জেল থেকে ছাড়া পাচ্ছেন তালেবানদের সাবেক সেকেন্ড ইন কমান্ড মোল্লা আব্দুল ঘানি। লা লিগায় রায়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নামছে বার্সা। ইংলিশ লিগে ফুলহামের প্রতিপক্ষ চেলসি। আবারও আমন্ত্রণ বেলা ১১টার ২১ সংবাদে। দ্বন্দ্ব আর বিভক্তির আগুনে পুড়ছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি। সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান দুই দলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল এখন চরমে। ১৭ বছর ধরে কাউন্সিল না হওয়ায় ৩ গ্রুপে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর দুই ভাইয়ের নেতৃত্বের দ্বন্দ্ব বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলের মধ্যে শঙ্কা বাড়িয়ে দিয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনী। গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ গোলন্দাজ, গিয়াস ও পৌর মেয়র কায়সার গ্রুপে বিভক্ত। ১৭ বছর ধরে কাউন্সিল না হওয়ায় দলীয় কোন্দল এখন চরমে। ২০০৭ সালে সাংসদ আলতাফ হোসেন গোলন্দাজের মৃত্যু ও ক্যাপ্টেন গিয়াসের ক্ষমতায় আসা এই কোন্দল আরো বাড়িয়ে দেয়। গফরগাঁও থানা আওয়ামী লীগের যে দলীয় এবং যারা নেতৃবৃন্দ এবং কর্মী তারা আওয়ামী লীগ থেকে যাকে আমরা সকল ক্ষেত্রে সহযোগিতা করতেছে আমরা একটা পরিবার। এদিকে বিএনপির কমিটি নিয়ে দ্বিধা পর থেকেই দ্বন্দ্ব শুরু হয়। ফজলুর রহমান সুলতান বর্তমান দলের সভাপতি এই মধ্যে যিনি বিএনপির সভাপতি, উনি গত নির্বাচনে আওয়ামী লীগ এই কমিটির মাধ্যমে যদি নির্বাচনে যাও তিনি যে সংগঠন করেছেন সব ঘরে দ্বন্দ্ব কাটিয়ে গফরগাঁয়ে আগামীতে কারা জনপ্রতিনিধি হচ্ছেন তা দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার প্রবাসের সংবাদ। বিদেশ থেকে বৈধভাবে দ্রুত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন আলম সুপারমার্কেট ও ইন্ডিয়ান ইউ এক্সচেঞ্জ এর যৌথ উদ্যোগে শপ সেন্ট স্মাইল ক্যাম্পেইন নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মাসুদুর রহমান। এ সময় বিশ্বের অন্যতম রেমিটেন্স গ্রহণকারী দেশ। এই রেমিটেন্সের উল্লেখযোগ্য অংশই যায় আমিরাত থেকে। ছিলেন বাংলাদেশ কমার্শিয়াল কাউন্সিলর ডক্টর মাহমুদুল হক, ইউএই এক্সচেঞ্জের কান্ট্রি হেড ভার্গিস ম্যাথিউ, আলম গ্রুপের সিইও উইসাল আহমেদ, মার্কেটিং ম্যানেজার পারভেজ সহ আরো অনেকে। আগামী দিনে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ও ২১ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার পাশাপাশি বাস্তবভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছে দুবাই প্রবাসী সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। দুবাইয়ের এক হোটেলে প্রবাসী সাংবাদিক সমিতি প্রশাসের মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং সহসভাপতি নাসিম উদ্দিন আকাশের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর সাদাত হোসেন। বক্তব্য দেন ইউএই বিএনপির সভাপতি মোস্তফা মাহমুদ, মোরশেদ বিল্লাহ, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ হাসান মোরশেদ, সৈয়দ খোরশেদ আলম, হাজী ফারুক হোসেন সহ আরো অনেকে। আন্তর্জাতিক
পাকিস্তানের জেল থেকে ছাড়া পেতে যাচ্ছেন তালেবানদের সাবেক সেকেন্ড ইন কমান্ড মোল্লা আব্দুল ঘানি বারাদার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, আফগান শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার মুক্তি দেওয়ার পর তাকে আফগান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে নাকি অন্য কোনো দেশে পাঠানো হবে তা পরিষ্কার জানা যায়নি। তবে কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জানিয়েছিলেন তুরস্ক অথবা সৌদি আরবে পাঠানো হতে পারে বারাদারকে। যে 4 সদস্য 1994 সালে তালেবান আন্দোলন শুরু করে মোল্লা ঘানি তাদের একজন। 2001 সালে আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর থেকেই তার খোঁজ শুরু হয়। 2010 সালে করাচিতে ধরা পড়েন তিনি। রুশ মার্কিন চুক্তি অনুযায়ী সিরিয়ার জমা দেওয়া রাসায়নিক অস্ত্রের তথ্য খতিয়ে দেখছে জাতিসংঘ সমর্থিত রাসায়নিক নিরস্ত্রীকরণ সংগঠন OPCW। সংস্থাটির এক মুখপাত্র জানান, শনিবার তথ্য জমার শেষ দিনে সিরিয়ার কাছে আরও বিস্তারিত তথ্য আশা করছেন তারা। শুক্রবার সিরিয়া অস্ত্রের তালিকা জমা দেওয়ার শুরুর পর OPCWর এক মুখপাত্র বলেন, উপাত্তগুলো সংগঠনটির প্রকৌশল পরিষদের সদস্যরা নিরীক্ষা করবেন। তবে উপাত্তে কি বিষয়ে বিবরণ দেওয়া হয়েছে এ ব্যাপারে কিছু বলতে চাননি তিনি। গেল সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় সম্পাদিত মার্কিন রুশ চুক্তিতে সিরিয়াকে রাসায়নিক অস্ত্রের তথ্য জমা দেওয়ার জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। ক্ষতি পুষিয়ে নেয়ার কথা বলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা 4500 কর্মী ছাঁটাই করতে যাচ্ছে স্মার্টফোন সরবরাহকারী প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। বিশ্বজুড়ে ব্ল্যাকবেরি কর্মীদের 40% মধ্যে দিয়ে ছাঁটাই হতে যাচ্ছেন। লোকসানে থাকায় ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবছর দ্বিতীয়বারের মতো 100 কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে এই কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের এক কর্মকর্তা টুইটারে জানিয়েছেন, সবথেকে বেশি কর্মী ছাঁটাই হবেন উৎপাদন খাত থেকে। খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12টায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে তার দল। আজও বড় জয়ের লক্ষ্যে মাঠে নামছে কাতালানরা, এমনটাই জানিয়েছেন দলটির আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো। এর আগে নিজেদের প্রথম 4 ম্যাচ থেকে পূর্ণ 12 পয়েন্ট ঝুলিতে ভরেছে বার্সা। সেই সুখস্মৃতি নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে সেখানেও দাপট দেখায় স্প্যানিশ জায়ান্টরা। প্রতিপক্ষ আয়াক্সকে 4-0 গোলে হারায় বার্সা। ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। লিগের সবশেষ ম্যাচে এভারটনের বিপক্ষে হারের পর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও ধাক্কা খায় ব্লুজরা। গেল 4 ম্যাচে কোনো জয় না পাওয়ায় স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে বেশ চাপে আছেন হোসে মরিনহো। তার উপর চেলসির মাঠে ফুলহামের সাম্প্রতিক রেকর্ডও মরিনহোর জন্য বেশ দুশ্চিন্তার। নিজেদের মাঠে শেষ 3টি ম্যাচই তারা ড্র করেছে পশ্চিম লন্ডনের প্রতিবেশীদের বিপক্ষে। এদিকে চেলসির প্রথম একাদশে খেলার সম্ভাবনা আছে ফার্নান্দো তোরেস, হুয়ান মাতা ও জন টেরির। আর এর সাথে শেষ করছি বেলা 11:21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 5ম দিনের মতো অবরুদ্ধ উপাচার্য, বিকেলে জরুরি সিন্ডিকেট সভা। রাজধানীর হাজারীবাগ থেকে জামায়াতের 2 রোকন সহ 5 জন আটক, বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার। সড়ক দুর্ঘটনায় লঘু শাস্তিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতিতে চালকরাও ক্ষুব্ধ, প্রত্যাহারের দাবি আইনজ্ঞ ও নিরাপদ সড়ক আন্দোলনকারীদের। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এই ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।